এদের আমি তো ইউটিউবে লিখেছিলাম আগে পায়খানার ব্যবস্থা করেছে। চলো আমরা জানি না এটা অভির ওজন নিতে পারবে তো। অভি ভাই গো আমাদের কেউ নাই গো কোন ভিড় বাঁচিলে ইচ্ছা দুটো বলো না ওখান থেকে আসবে না ভাই ওই ভাই যেটু চলে এদের এই সব
জনের পিছনে আমার কম লেবার আছে, এবার আগে হ্যাঁ কবি কৃত্তিবাসের ফুলিয়া জানে সর্বজন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধর। টাঙ্গাইল শাড়িতে যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ফুলিয়াবাসী বস্ত্রশিল্পী শ্রী বীরেন কুমার বসাক মহাশয়ের সুযোগ্য পুত্র অভিনব বসাক, আমাদের সকলের প্রিয় কৃষ্ণজি। সেই কৃষ্ণজি আজ যে উদ্যোগ নিয়েছেন যে বিশ্বসেরা বা পৃথিবী বিখ্যাত আলপনা এই ফুলিয়ার রাজপথে অঙ্কিত হবে, তা আজ সেই আলপনা অঙ্কন হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্ট কলেজের শিল্পীরা আমাদের মধ্যে এসেছেন এবং তারা মন প্রাণ উজাড় করে ফুলিয়ার রাজপথে যে দৃষ্টি নন্দন আলপনা অঙ্কন করেছেন, সেটা আমরা ফুলিয়াবাসী হিসাবে সত্যিই গর্বিত। উই আর প্রাউড, সো প্রাউড যে এত বড় আলপনা বিশ্বের ইতিহাসে আর আছে কিনা আমাদের জানা নেই। কলকাতা গভর্নমেন্ট কলেজের আর্ট কলেজের শিল্পীরা যে এত সুন্দর শিল্প নৈপুণ্য, শিল্পীর শিল্প নৈপুণ্য ফুটিয়ে তুলেছেন, সেটা চোখে না দেখলে পরে বিশ্বাস করা যায় না। এই অভিনব উদ্যোগে আমরা ফুলিয়াবাসী হিসাবে সবাই খুশি এবং সবাই গর্বিত। আমরা আশাবাদী যে আগামী দিনে ফুলিয়ার এই আলপনা গ্রিনিজ বুকে উঠবে। বিভিন্ন প্রান্ত থেকে যে সকল শিল্পীরা এসেছেন তারা মন প্রাণ উজাড় করে তাদের শিল্প নৈপুণ্য যে তুলে ধরেছেন, আমরা ফুলিয়াবাসীর পক্ষ থেকে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে অকুণ্ঠ আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করছি। জুনিয়র 100 এই ক্লাবটা আমরা সাংস্কৃতিক ব্যাপারটা প্রতি সময় তুলে ধরি। সাংস্কৃতিক কোনো কাজকর্ম, যেমন বসে আঁকো প্রতিযোগিতা তো হলোই, তা আমাদের ক্লাবের একটা মুখ্য উদ্দেশ্য মানে সংস্কৃতিকে প্রমোট করা, বাংলার সংস্কৃতিকে। যেমন আমরা প্রতি বছর কালী পুজোর পর একটা অনুষ্ঠান করি, এবছরও লোপামুদ্রা মিত্র এসেছিল। এরকম বড় আর্টিস্টদের আমরা এনে প্রমোট করি। আর আমাদের একটা উদ্দেশ্য যে ফুলিয়াকে ঘিরে থাকি, ফুলিয়ার মতন কিছু করার চেষ্টা করি। এই হলো আমাদের ক্লাব। না, এই আজকের এই আলপনাটা কি উদ্দেশ্য? আজকের আলপনাটার উদ্দেশ্য আমাদের ভারতবর্ষকে গর্বিত করব। বাংলাদেশকে যদি আমরা মানে টেক্কা দিতে পারি, এটা আমাদের ভারতের একটা গর্ব। ফুলিয়ার গর্ব নয়, ভারতের গর্ব। কতজন শিল্পী এতে পার্টিসিপেট করলো? এখন পর্যন্ত তো 850 কম পক্ষে, ওপরে আরো বেশি আছে যারা হাত দিয়েছে, যাদের মানে আনঅফিশিয়ালি অনেক আছে। আপনারা দেখেছেন অবশ্যই। টোটাল কত কিলোমিটার? এটা 2.5 কিলোমিটার আমাদের চলছে এখনো কর্মযজ্ঞ। আর রং কতটা লাগছে? রং আমাদের 2400 লিটার হয়ে গেছে। কোনো বিশেষ প্যাটার্নকে কি ফলো না, করা কোনো হয়েছে? বিশেষ প্যাটার্নকে করা হয়নি। আমাদের 25 থেকে 30টা টিম আছে, তারা নিজেদের মতন কাজ করেছে ভালোবেসে। পার্টিসিপেন্টের মধ্যে কারা কারা আছে? পার্টিসিপেন্টের মধ্যে কলকাতা আর্ট কলেজের স্টুডেন্ট আছে গোটা 100, আমাদের ফুলিয়ার মাস্টারমশাইরা আছে, তাদের ছাত্ররা আছে, কৃষ্ণনগরের, রানাঘাটের, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আমাদের ফুলিয়া যে তাঁতের শাড়ির যারা নকশা করে তারাও একটা কাজ করছে 300-350 মিটারের। রাজপথে পথ আলপনার একটা নতুন আঙ্গিক শুরু হয়েছিল 2012 সালে। ঢাকার রাজপথে প্রায় 250 শিল্পী এগিয়েছিল 1.5 কিলোমিটার জুড়ে স্ট্রিট আর্ট, পথ আলপনা। সেই রীতিকে এগিয়ে নিয়ে গেছে এই বাংলার শিল্পীরা। কিছুদিন আগে কলকাতার শারদীয় উৎসব উপলক্ষে লেক রোডে আঁকা হয়েছিল প্রায় একই পরিমাণ পথ আলপনা। এছাড়া সম্প্রতি শেষ হওয়া যুব বিশ্বকাপেও দেখা গেছে সেই একই আলপনার প্রতিচ্ছবি। আর আজকে নদিয়ার ফুলিয়াতে দেখা গেল বিশ্বের সবচেয়ে বড় পথ আলপনা। প্রায় 800 শিল্পী আঁকল 2.5 কিলোমিটার পথ আলপনা। এই পথ আলপনা আঁকতে লাগলো প্রায় 2500 লিটার রং। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, আর্ট কলেজের ছাত্রছাত্রী, স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ, ফুলিয়ার তন্তুজীবীরা সবাই পথে নামলো এই পথ আলপনা আঁকার জন্য। এই অভিনব উদ্যোগে এগিয়ে এসেছেন ফুলিয়ার একটি ক্লাব, যার নাম 100 জুনিয়র ক্লাব। মূলত ফুলিয়ার তন্তুদার শিল্পীদের উদ্যোগে গড়া এই সাংস্কৃতিক সংঘ, যারা আজকে একটা নতুন রেকর্ড তৈরি করলো ফুলিয়ার রাস্তায় ছিল। দাবি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আলপনা। আগামী দিন দেখার যে এই রেকর্ডটি স্থান পায় কিনা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।